নমস্কার সবাইকে সনাতনী গৈরিক অভিনন্দন। আমি পশ্চিমবঙ্গ শিবসেনার সর্বোচ্চ নেতৃত্বের আদেশে আজ কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি। গতকাল সাড়ম্বরে হর ঘর তিরঙ্গা যাত্রা অভিযান হলো, তথাকথিত স্বাধীনতা দিবস উদযাপন হলো। তথাকথিত এই জন্য বলছি, স্বাধীনতা দিবস 15 আগস্ট ছিল না, কখনোই হতে পারে না। স্বাধীনতা দিবস সেই দিন যেদিন নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আন্দামান নিকোবর আইল্যান্ডে। স্বাধীনতা দিবস সেই দিন যেই দিন ভারতের প্রথম প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নেতাজি সুভাষ বোস ব্রিটিশ এম্পায়ারের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আর সেটা যদি আপনারা না মানেন, ভারতবর্ষ স্বাধীন হয়েছে 2014 পর থেকে স্বাধীন হওয়া শুরু করেছে, এখনও স্বাধীন পুরোপুরি হয়নি। কেননা এই ভারতবর্ষ 1947 পর থেকে 5 জন বিদেশি সভ্যতায় দীক্ষিত অনুপ্রাণিত তারা শিক্ষামন্ত্রী হয়েছেন। পুরো ইতিহাসটাকে পাল্টে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছেন। ভারতবাসীর ঐতিহ্য, ভারতবাসীর বিভিন্ন রাজাদের ইতিহাসকে বিকৃত করে, ইতিহাস থেকে বিলুপ্ত করে এই সরকার, যারা ব্রিটিশের পদলেহন করে স্বাধীনতা অর্জন করেছিলেন, সেই সরকার যারা এখনও পর্যন্ত হিন্দু পাবলিক প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট পাল্টায়নি, এখনও পর্যন্ত আমাদের সনাতনী মন্দিরগুলো পুনরুদ্ধার করেনি। দু একটা করলে হবে না, সমস্ত মন্দির পুনরুদ্ধার করতে হবে। যাই হোক, যেটা ইম্পর্টেন্ট কথা আমি বলার জন্য আজকে এসেছি, দেখা যাচ্ছে যে বিজেপির কোনো কোনো নেতৃত্বের ইন্ধনে, বিশেষ করে বাংলার যিনি সর্বোচ্চ পদে আসীন, তার অবিমৃষ্যকারিতা এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জেরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে একজন মূর্খ মহারাজ হয়েছেন, কি যেন বীরেন্দ্রনাথ নগেন্দ্রনাথ, তাকে এমপির টিকিট দিয়েছেন এই বিজেপি পার্টি, তার বিরুদ্ধে এখনও সেভাবে অ্যাকশান হয়নি। তিনি মূর্খের মতো বলছেন নেতাজির বাপের ক্ষমতা ছিল না, নেতাজি নাকি ব্রিটিশ সোলজারদের নিয়ে কাজ করেছেন। হ্যাঁ, করেছেন। আরে সেই ভয়ে তো ব্রিটিশ পালিয়েছে। ব্রিটিশের সমস্ত সোলজার যারা ভারতীয় ছিল, ব্রিটিশ সরকার এখানে রাজত্ব করেছেন কিভাবে? সব আমাদের দিয়ে। আমাদের মতো বাঙালি বা ভারতবাসী যারা বেইমানি করেছে, ব্রিটিশ সরকারের পদলেহন করেছে, যারা বিপ্লবীদের ধরিয়ে দিয়েছিল, তাদের দিয়েই তো রাজত্ব করে গেছে। কটা ব্রিটিশ এসেছিল এখানে? 130 কোটি ভারতের দেশ, তারা আজকে ইউনাইটেড হয়েছে, কিন্তু এক সময় তারা এক ছিল না। সেই ব্রিটিশ সোলজাররা যখন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সোলজাররা যখন নেতাজির কাছে চলে এলো, ব্রিটিশ ভয় পেয়ে পালিয়ে গেল। এই স্বাধীনতা তোমার ওই লবণ আন্দোলন, তারপরে চোরা আন্দোলন, এইসব আন্দোলন দিয়ে হয়নি। স্বাধীনতা ব্রিটিশ সরকার নেতাজির ডাকে, নেতাজি সবাই রক্ত দিয়েছিল, সোনা দানা গয়নাগাটি সব দিয়েছিল, যেগুলো পরে নেহরু লুটপাট করে নিয়েছে। নেতাজি সুভাষচন্দ্রের ঐতিহ্যকে ভুললে চলবে না। এবং সেই বিজেপি সরকারের যারা যারা আছেন, বাঙালি যারা আছেন বিশেষ করে, তারা নির্লজ্জের মতো নেতাজির বিরুদ্ধে কথা বলার সাহস করছেন। আমি এই পশ্চিমবঙ্গের ভেবেছিলাম একজন মোটামুটি শিক্ষিত ব্যক্তিকে বিজেপি প্রেসিডেন্ট করেছেন। এই মোটামুটি শিক্ষিত ব্যক্তি যে কার ইন্ধনে, কীভাবে ইনি কার প্ররোচনায় নেতাজির বিরুদ্ধে মুখ খুলছেন। আরে তুমি কি জানো না, যেভাবে সুভাষ বসু লড়াই করেছেন, আর যেভাবে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি সনাতনীদের জন্য কাজ করেছেন, দুটোই আমাদের দরকার। আমরা একাধারে হচ্ছে দেশপ্রেমিক, আর একাধারে আমরা হচ্ছি সনাতনী। তো যার কাজ, যেটা সুভাষ বসুর কাজ ছিল যেভাবে হোক যেন তেন প্রকারণ ভারতের স্বাধীনতা অর্জন করা, আর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের স্বার্থ, হিন্দুদেরকে রক্ষা করার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। তো আমরা কাকে ছেড়ে কাকে রাখবো? তাদের মধ্যে মতভেদ থাকলেও থাকবে, ইতিহাসের ব্যাপার। দু ভাই মিলে একসাথে কাজ করলে, একসাথে বাস করলে তাদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। সেগুলোকে খুঁচিয়ে উস্কে ইতিহাসের পাতা থেকে বিকৃত করে বানিয়ে বিনা কোনো তথ্যে এগুলো যদি প্রকাশ করা হয়, তার ইন্ধনে কোথায় বীরভূমে কে একজন এমএলএ আছে, একটা নেতাজি সুভাষ রাস্তা চেঞ্জ করে দিয়ে উনি শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করেছেন। এগুলো কি ভালো? আমরা দেখে নিচ্ছি বিজেপি সরকারকে শিবসেনা নজরে রাখছে। শিবসেনা একজন অল্টারনেটিভ হিন্দুত্ববাদী
সংগঠন দেবে পশ্চিমবঙ্গকে। আমি বাঙালি সনাতনীদের সবাইকে আহ্বান করছি যে আপনারা দলে দলে শিবসেনা যোগদান করুন, নির্ভয়ে যোগদান করুন এবং একটা বিকল্প হিন্দুত্ববাদ পার্টি এদের সামনে রাখুন, যাতে করে এরা না পার পেয়ে যায়। আমি একটা রিপোর্ট পাঠিয়েছিলাম বাংলায়, আমি একনাথ সিন্ধেকে পাঠিয়েছিলাম। একনাথ সিন্ধে ওটা বোধহয় আমাদের, যাই হোক, বিজেপির সর্বোচ্চ নেতৃত্বে ওরা করেছিলেন। আমি একনাথ সিন্ধেকে বলেছিলাম বাংলায় আসুন, আমরা আপনাকে ক্ষমতা দেব বাংলার। সেই ভয়ঙ্কর রিপোর্টটা যে কোনো কারণেই হোক বিজেপির কাছে গেছে। এখন শেষ পর্যন্ত এরা সেটিং তত্ত্ব ভেঙে দিয়ে রাজনীতিতে একটা বড় বেমানি করে, আরে হাজার হাজার কোটি টাকা আমাদের এখানে যুবরাজ দিয়েছেন, দিল্লির মসনদ দিতে হয় তো, চলে আসছে বাবার ঔরঙ্গজেবের আমলের থেকে, নজরানা পাঠাতে হয় বেঙ্গল থেকে। এই নজরানা খেয়েও বেমানি করে গিয়ে, যাই হোক, আমাদের সাবে বড় হয়েছে, আমরা মোটামুটি বাংলা এখন নিঃশ্বাস ফেলতে পারছি। আমাদের বিপদ কিন্তু এখনও কাটেনি। এখন এই বিপদ থেকে বাঁচতে হলে আমাদের পদে পদে ওয়াচে রাখতে হবে, বিজেপিকে চাপে রাখতে হবে। বিজেপি আমাদের সনাতনী, আমাদের কেন্দ্রে আমাদের সংগঠন আছে, আমাদের কেন্দ্রে আমরা বিজেপির পার্টিসিপেন্ট। কিন্তু তার মানে এই নয় যে তোমরা যা তা করতে যাবে আর আমরা তোমাদেরকে জি হুজুর করবো। আমরা সাবধান করে দিলাম, শ্রমিকবাবুকে নোটিশ পাঠিয়েছি, নোটিশে রিপ্লাই পাঠায়নি। অ্যাজ অ্যান অ্যাডভোকেট আমি একজন ক্লায়েন্টের হয়ে, আমার ওই উত্তরাখণ্ড থেকে আমাকে বললো যে স্যার এই তো খুব বাড়াবাড়ি হচ্ছে, এই সনাতনী এই কাদের দিয়ে এলাম, একবার হারমাদ তাড়াতে উন্মাদকে নিয়ে এসেছি, এবার উন্মাদ তাড়াতে গিয়ে আমরা এই মূর্খদের নিয়ে এসেছি যারা কি বলছে তার মানে জানে না। আর এই গান উদ্গান্ডু বলা যাবে, এই শব্দটা খুবই বাজে শব্দ বিহারি ভাষায়, কিন্তু আমরা গান্ডু অর্থে মূর্খ বলে রাখি। তো যাই হোক, উদ্গান্ডু হচ্ছে খুবই ভদ্র মানে অ্যাডজেক্টিভ। সেই অ্যাডজেক্টিভটা দিচ্ছে এই নগেন্দ্র মহারাজ। ইনি বলছেন হ্যাঁ এখন ক্ষমা টমা চেয়েছেন, কিন্তু এর মূল দায়ী হচ্ছে আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয়। আমি ওনাকে খুবই রেসপেক্ট করতাম এবং ওনাকে যাতে বিজেপি প্রেসিডেন্ট করা হয় সেই জন্য বিভিন্ন লেভেলে দাবি করেছিলাম। তো যাই হোক, উনি ধরাকে সরাজ্ঞান করছেন। দু পয়সা ওই দুটো মানে অশিক্ষিত দলে একজন একটু শিক্ষা, মোটামুটি একটু শিক্ষা এসে গেছে। তো ওনাকে বলছি আপনি আমার প্রিডান নোটিশের জবাবটা দিন, না দিলে কিন্তু মামলা ফাইল হয়ে যাবে। যাকে আমি বাঙালি সনাতনীদের শিবসেনার পক্ষ থেকে মানে এখনই জাগরুক করে দিচ্ছি, আপনারা দলে দলে শিবসেনার মেম্বারশিপ নিন। এবং এই যে খিচুড়ি পার্টি, এই যে বিভিন্ন জায়গায় যারা এই এমপি এমএলএ হয়েছেন, তারা এদের তো ক্যাডার ফেডার নেই, এরা তো তৃণমূলের ক্যাডার দিয়ে তোলাবাজি আরম্ভ করেছে। একটা দুটো নয়, সব জায়গায় রিপোর্ট পাচ্ছি। ওইদিকে দীপঙ্কর জানা, এইদিকে আমাদের যাদবপুরের সরবরি, ওইদিকে ওই সব জায়গায় রিপোর্ট আসছে আমার কাছে। সব বিজেপির কর্মীরা আমার সাথে যোগাযোগ রেখে চলেছে। তো আমরা আমাদের পদের দরকার নেই, আমরা বাঙালি সনাতনীরা বাঙালি পুরনো ঐতিহ্যে যে রেনেসা বাংলায় তৈরি করেছে, যে আমাদের সারা পৃথিবীতে এই একটা জাতি, ইসরায়েলের পরে যদি কোনো জাতি হয়ে থাকে সে হচ্ছে বাঙালি জাতি। সেই জাতি আত্মবিস্মৃতির ফলে এরা এখন ঘুমিয়ে আছে। আমি যারা শিক্ষিত, যারা বুদ্ধিমান, যারা প্রথিতযশা বাঙালি সারা বিশ্বে আছেন, সবাইকে আহ্বান করছি আমাদেরকে সমর্থন দিন। আমরা বাংলার পুনর্জাগরণের একটা মহা প্রচেষ্টা শুরু যেন করতে পারি। আরেকটা কথা বলে রাখি যে এই বাংলায় এই যে বিভিন্ন জায়গায় দিল্লির কাজ হচ্ছে, দিল্লি যেভাবে হোক আমাদের মোদিজি যেভাবেই হোক বিলটা পাস করাতে চাইছেন, ইউনিফর্ম সিভিল কোড হোক, তারপরে আরও ইম্পর্টেন্ট কিছু বিল আছে, তার জন্য 2/3 মেজরিটি লাগে, সেই জন্য হয়তো ওখানে করছেন। কিন্তু তার মানে এই নয় তোমরা এখানে এই ওয়াশিং মেশিনে ধুয়ে একে তাকে ঢুকিয়ে আবার সেই পার্টিটাকে তোমরা এরকম করে দেবে। তোমরা আমাদের সহযোগী আছো ঠিক আছে, কিন্তু তোমাদের সমালোচনা করতে পারবো না এরকম ব্যাপার নয়। আমি শিবসেনার তরফ থেকে এর কড়া নিন্দা করছি এবং আমি চাইছি এই যত এরকম নেতাজি বিদ্বেষী লোকজন আছে বিজেপির মধ্যে, এদের বিরুদ্ধে মাননীয় শুভেন্দু অধিকারীকে বলছি, উনি বলেছেন, এবং এদেরকে যেন একটাকে রেয়াত না করা হয়। নেতাজি হলো আমাদের কাছে ভগবানের থেকে উপরে। উনি যোগী ছিলেন, সন্ন্যাসী ছিলেন। ওনার বইপত্র যারা পড়েছেন, সুভাষচন্দ্র বোস বিবেকানন্দের অনুসারী ছিলেন, জেলখানার মধ্যে বিবেকানন্দের সমস্ত খণ্ড পড়েছিলেন উনিই ছিলেন আইএস অফিসার যিনি চাকরি নিজের ক্যারিয়ার ছেড়ে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা লড়েছেন। এই নগেন্দ্র মহারাজ কী বলছেন, এমন মূর্খের মতো কথাবার্তা বলছেন। আমরা খুব তাড়াতাড়ি ওখানে
এই লোকসভার স্পিকারকে আমরা বলবো এনার এমপি পদটা যাতে সাসপেন্ড করা হয়। খুব তাড়াতাড়ি আমাদের নোটিশ যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।